আমরা এই ভিডিওতে দেখব ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করার আগে আমরা ন্যান্ড গেটটা একটু দেখে আসি। ন্যান্ড গেটটা কি? ন্যান্ড গেটটা হচ্ছে দেখতে এরকম, ঠিক আছে? যদি বলি যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আউটপুট হচ্ছে কি? আউটপুট হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে ন্যান্ড গেট। অর্থাৎ ন্যান্ড গেট বলছে যে যে ইনপুট যাই থাকুক না থাকুক, এর আউটপুট গুলো থাকবে আর আউটপুট গুলো থাকবে গুণন অবস্থা থাকবে, তার উপর কমপ্লিমেন্ট, অর্থাৎ গুণ অবস্থা থাকবে তার উপর কমপ্লিমেন্ট। তো এক্স সার্কিটটা আমরা একটু দেখে আসি। এক্স সার্কিটটা কি বলছে? এক্স সার্কিটটা দেখতে এরকম, ঠিক আছে? এক্স সার্কিটটা ইনপুট যদি আমরা এ দেই, ইনপুট যদি আমরা বি দেই, তাহলে আউটপুটটা পাবো হচ্ছে এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে? আমরা জানি যে এর একটা সহায়ক সমীকরণ আছে। সহায়ক সমীকরণটা কি বলতো? এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। ওকে, তো আমরা ন্যান্ড গেট দিয়ে এবার এক্স সার্কিট বাস্তবায়ন করার জন্য আগে প্রথমে আমরা এক্স সার্কিটের সমীকরণটা এমনভাবে তৈরি করব। খেয়াল করো, এই এক্স সার্কিটের সমীকরণটা এমনভাবে তৈরি করব যাতে সবাই গুণ অবস্থা থাকবে, সবার উপর কমপ্লিমেন্ট থাকে। খেয়াল করো তো, এ কমপ্লিমেন্ট বি গুণ অবস্থা আছে, কিন্তু এদের উপরে কি কমপ্লিমেন্ট আছে? আমাদের এখানে প্লাস আছে। তার মানে আমাদের এমনভাবে এই সমীকরণ তৈরি করতে হবে যেন সবগুলো চলক গুণন অবস্থা থাকে, সবার উপর কি থাকে? কমপ্লিমেন্ট থাকে। তো আমরা সেই কাজটা করবো এক্স সার্কিট, ঠিক আছে? এ এক্সক্লুসিভ বি, ঠিক আছে? এটাকে আমাদের এর একটা সহায়ক সমীকরণ আছে। সমীকরণটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এরপরে একটা দেখি, পরের সমীকরণটাতে যাব, ঠিক আছে? আমাদের এমন একটা কাজ করতে হবে যে এই প্লাসটা ভেঙে দিব। প্লাস ভেঙে দিতে পারে কারা? ঠিক আছে, এই কাজটা করতে পারবে কে? অর্থাৎ কমপ্লিমেন্ট, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট, আমরা একটা কমপ্লিমেন্ট নিয়ে আসি। এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, এই একটা নিয়ে আসলাম। এই যে একটা কমপ্লিমেন্ট নিয়ে আসলাম, এটার মানে কি? ঠিক আছে, কোথেকে নিয়ে আসলাম? আমরা তো জানি যে কোনো চলকের উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে কি হয়? উঠে যায়। ডাবল কমপ্লিমেন্ট থাকলে উঠে যায়, তার মানে কোনো চলকের উপর কিছু নাই মানে ডাবল কমপ্লিমেন্ট, একই কথা। তো একটা কমপ্লিমেন্ট নিতে পারবো না, আমরা কি নেবো? দুইটা কমপ্লিমেন্ট নিবো। কারণ দুইটা কমপ্লিমেন্ট থাকা যে কথা, না থাকা সে কথা। এবার নিচের কমপ্লিমেন্টটাকে ভেঙে দাও। নিচেরটাকে ভেঙে দিলে এ কমপ্লিমেন্ট বি, এই প্লাসটা হয়ে গেল ডট এ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই কমপ্লিমেন্টটা এর উপর গেল, এই কমপ্লিমেন্ট এর উপর গেল, এটা উপরে থাকলো। এবার খেয়াল করো, এই চলক গুণ অবস্থা আছে, তার উপর কমপ্লিমেন্ট। এই চলক গুণ অবস্থা আছে, তার উপর কমপ্লিমেন্ট। এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা গুণ অবস্থা আছে, তার উপর কমপ্লিমেন্ট। তারপরে আমাদের পুরো সমীকরণটা এখন ন্যান্ডে রূপান্তর হয়ে গেছে। আমরা একটা চিত্র আঁকাই যে এ, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট, একটু চিত্রটা আঁকে ফেলি আমরা এবার, ঠিক আছে? এ একটা নিলাম চলক, বি একটা চলক নিলাম, ঠিক আছে? এ একটা চলক নিলাম, বি একটা চলক নিলাম। তো প্রথমে হচ্ছে এই কমপ্লিমেন্ট তৈরি করব। কোন গেট দিয়ে তৈরি করব? অবশ্যই আমাদের ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না, ঠিক আছে? তাহলে এই কমপ্লিমেন্ট আমরা ন্যান্ড গেট দিয়ে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? এই কমপ্লিমেন্ট নিলাম, এটাকে ডাবল করে দিলে এই কমপ্লিমেন্ট, আমরা আগের ভিডিওতে দেখে আসছি এই কাজটা, ঠিক আছে? সরাসরি আমরা এই কমপ্লিমেন্ট তৈরি করা যায়। এর সাথে সাথে আমাদের কি আছে? বি আছে ন্যান্ড অবস্থায়। এর সাথে সাথে আমরা কি দিয়ে দিলাম? বি দিয়ে দিলাম। এ কমপ্লিমেন্ট বি, তারপর কমপ্লিমেন্ট। এবার আমরা বি কমপ্লিমেন্ট তৈরি করি, ঠিক আছে? এই যে বি কমপ্লিট তৈরি করলাম, এই সেম এর মতো, ঠিক আছে? এরপর আমরা একটা কমপ্লিমেন্ট তৈরি করব। এই যে কমপ্লিমেন্ট তৈরি করব, এ বি কমপ্লিমেন্ট, তার উপর কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই যে আমাদের এই পর্যন্ত হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এই যে চলকটুকু আর এইটুকু আবার গুণ অবস্থা আছে, তার উপর কমপ্লিট। তখন আরেকটা আছে আমাদের অ্যান্ড গেট, ঠিক আছে? আরেকটা অ্যান্ড গেট, এইটা এখানে অ্যাড করে দিলাম, এটা এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে এ কমপ্লিমেন্ট বি, তার উপর কমপ্লিমেন্ট ডট এ বি কমপ্লিমেন্ট, তার উপর কমপ্লিমেন্ট, তার উপর কমপ্লিমেন্ট। দেখো, পুরো সমীকরণটা কিন্তু এখন ন্যান্ডে রূপান্তর হয়েছে। তাহলে এইভাবে আমরা ন্যান্ড গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন করতে পারি।